চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে তথ্যচিত্র আনন্দ আবর্তন। সব পথ এখানে এসে মিশেছে, সব পদধ্বনি এখানে থেমেছে, সব উল্লাস আর উচ্ছ্বাসের বাঁধ ভাঙা জোয়ারও মিশেছে এখানে, এখানে এই মাঠে, এই আনন্দ হাটে। ২৩০০ একরের এই ভূমিতে মুখরিত সকল পথচলা আরেকবার আবর্তিত হল এই মাঠে, এই সমাবর্তনে। আজকের এই আবর্তন বহুল প্রত্যাশিত। শিক্ষাজীবন শেষে আনন্দ আয়োজনে সনদ প্রাপ্তির বহু আরাধ্য স্বপ্নিল সেই মুহূর্তকে ছোঁয়ার দিন আজ। বর্ণিল আনন্দ আয়োজনে আজ প্রকৃতিও সেজেছে অপরূপ রূপে। গ্রীষ্মের খরতাপে একটু শীতল বাতাসের পরশের মতো গাছে গাছে ফুলের পসরা আমাদের হৃদয় মনকে উদ্বেল করেছে। এই ক্যাম্পাস তার অপরূপ রূপে তার প্রিয় স্বজন, এই ক্যাম্পাসের চিরকালীন অংশীজন, প্রিয় সমাবর্তীদের স্বাগত জানাচ্ছে। আমরা ফিরেছি আপন প্রাঙ্গণে, আমাদের প্রাণের ক্যাম্পাসে। প্রিয় শাটল আমাদের এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে অনন্য করেছে। প্রতিদিন আমাদের শহর থেকে দূরে, বহু দূরে নিঝুমপুরীর এই জ্ঞান রাজ্যে আমাদের নিয়ে আসে। তারপর আমরা ছড়িয়ে পড়ি ২৩০০ একরের বিশাল ভূখণ্ডে। এই ভূমি আমাদের, আমাদের জীবন মানুষ গড়ার পাটাতন। এখানে আমরা নিয়েছি জীবনের পাঠ। এখান থেকেই সূচিত হয়েছে আমাদের আগামীর পথ চলার পরবর্তী গন্তব্যের। এটা আপনাদের সমাবর্তন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, যেখানে আপনাদের উপস্থিতিতে আমরা প্রফেসর ডক্টর ইউনুসকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। আমরা দায়িত্বে আসার পর আমরা হলগুলোতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছি। ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপন করছি চায়নার সাথে MOU করে, যেটা মেরিন সায়েন্সের পাশে এটার কার্যক্রম চলমান আছে এবং চাইনিজ ইঞ্জিনিয়াররা এটা করছেন। এটা করলে আমাদের সমুদ্র গবেষণায় বিরাট অবদান হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। অবশেষে আমরা 2024 সালের ডিসেম্বরে বর্তমান প্রশাসন যখন ক্ষমতায় আসলো, তখন আমরা একটা এগ্রিমেন্ট করি চায়নার সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সাথে, যাদের আসলে প্রায় 11টার বেশি স্যাটেলাইট আছে এবং 3টারও অধিক স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আছে। তাদের সাথে আমাদের যে MOU হয়েছে, আমরা বাইলেটারালি দুটো ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ডিপার্টমেন্ট এবং সেকেন্ড ইনস্টিটিউট ওশানোগ্রাফি চায়নার ন্যাচারাল মিনিস্ট্রি, রিসোর্স মিনিস্ট্রির যে জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান, তারা আমাদেরকে টেকনিক্যাল এবং ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দিচ্ছে এবং আমরা ইনকাইন্ড সকল সাপোর্ট দিয়ে প্রায় 70 কোটি টাকার এই প্রজেক্ট বাস্তবায়ন করছি। আমাদের প্রাত্যহিক জীবনে এই ক্যাম্পাসের একটি স্থাপনা নানাভাবে জড়িয়ে আছে, যেন আমাদের দেহের আবরণ কিংবা আভরণ হয়ে। আমরা আমাদের জীবনকে সাজিয়েছি, আমাদের জীবনকে রাঙিয়েছি এই সবুজ ক্যাম্পাসের পথে প্রান্তরে, ক্লাসে, ক্লাসের বাইরে। আমাদের জানতে ইচ্ছে করে আমাদের প্রিয় সেই সব আঙ্গিনা এখন কেমন আছে, কতটা বদলে গেছে, সেগুলোতে কি কোনো পরিবর্তনের ছোঁয়া লেগেছে, না জরাজীর্ণ হয়ে কোনো রকমে আমাদের পথ চেয়ে আছে। আমাদের ফেলে আসা স্মৃতির প্রান্তরে একটু ঘুরে এলে মন্দ হতো না। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু অনুষদের যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন অনুষদে নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউটের যাত্রা সময়ের পরিক্রমায় আধুনিক পঠন পাঠনের নানান বিষয়কে যুক্ত করেছে। প্রখ্যাত ব্যক্তিদের নামকে ধারণ করে বিভিন্ন অনুষদের নামকরণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের নামকরণেও বিখ্যাত মনীষীদের নামকে ধারণ করবার প্রয়াস লক্ষ্য করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নামকরণ করা হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, এই অনুষদের আলোকিত শিক্ষক, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত কারণে শহর থেকে অনেক দূরে, একজন শিক্ষকের, একজন শিক্ষার্থীর বই কিনতে হলে 14 মাইল দূরে শহরে যেতে হয়। এটা আমাদেরকে পীড়া দিয়েছে। সেই জন্য আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি। সেই প্রজেক্টটা আমাদের DPP আকারে এই যে UGC-তে পাশ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে পাশ হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে এখন আছে। এইটা আমরা পাশ হয়ে গেলে আমরা সেই কাজটা শুরু করব। সেটা হচ্ছে কমন গুড নাম দিয়ে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মেটাতে
একটা স্থাপনা আমরা তৈরি করছি। শিক্ষার্থীদের যে কারণে শহরে যাওয়া লাগে তখন আর শহরে যাওয়া লাগবে না। পুরনো কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নামকরণ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল করিমের নামে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ছিলেন এবং প্রফেসর ইমেরিটাস হিসেবেও তিনি এই বিশ্ববিদ্যালয়ে আলো ছড়িয়েছেন। কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় ভবনের নামকরণ করা হয়েছে হৃদয়চন্দ্র তরুয়ার নামে। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী 2024 সালের গণ আন্দোলনে চট্টগ্রামের বদ্ধারহাট এলাকায় 18 জুলাই আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই তিনি শহীদ হন। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে OBE আউটকাম বেসড এডুকেশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষকদেরকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং শিক্ষকরা যাতে জ্ঞান বিজ্ঞানে এবং প্রযুক্তিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে, সেই ব্যাপারে পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা তাদের ট্যালেন্টটা আমরা দেখার চেষ্টা করতেছি এবং সেখানে শিক্ষকরা যে দায়িত্ব ক্লাসের যে দায়িত্ব পালন করছে সেটা কতটুকু দায়িত্ব পালন করছে সেটি TER টিচার এফিসিয়েন্সি রেটিং পদ্ধতি আমরা ইতিমধ্যে চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র প্রশাসনিক ভবনের নামকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর AR মল্লিকের নামে। প্রথিতযশা এই শিক্ষাবিদের হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথ চলা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা ও নেতৃত্ব আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। এই ভবনে রয়েছে ভাইস চ্যান্সেলর, 2 প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক সহ প্রশাসনিক কার্যক্রমের নানা দপ্তর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের নামকরণ করা হয়েছে AK খানের নামে। AK খান আইন অনুষদ ভবন। 2015 সালে চালু হওয়া 60,000 বর্গফুট আয়তনের এই ভবনটি প্রশাসনিক, একাডেমিক, লেকচার গ্যালারি, স্টুডেন্টস সেন্টার ও অডিটোরিয়াম এই 5টি ব্লকে বিভক্ত। ভবনটিতে রয়েছে 5টি মাল্টিমিডিয়া পাঠদান কক্ষ, একটি কম্পিউটার ল্যাব, একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, 550 জন আসন বিশিষ্ট মিলনায়তন, মুটিংয়ের জন্য রয়েছে বিশেষভাবে নির্মিত মুটিং রুম, শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক কমন রুম, নামাজের কক্ষ, ক্যাফেটেরিয়া। আইন অনুষদের অধীনে আইন বিভাগ পরিচালিত হয়। এই বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় তখন একটি অন্যতম উদ্দেশ্য ছিল এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া। আজকে বিশ্ববিদ্যালয়ের প্রায় 58 বছর শেষ হলো, কিন্তু আমরা মাত্র 15 থেকে 17% শিক্ষার্থীদেরকে এখানে অ্যাকোমোডেশন দিতে পেরেছি। এটি আমি মনে করি যে আমি প্রশাসনের একজন অংশীজন হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এটি এখনই আমরা নজর দেওয়া উচিত। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা নান্দনিক রাস্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রাস্তা। আমরা দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে আমরা একটা সৌন্দর্য বর্ধন কমিটি করি। আমি ওই সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক। আমি স্থানীয় প্রকৌশল দপ্তরের সাথে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা প্রকল্প অনুমোদন করার শেষ প্রান্তে। সেই প্রকল্পটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রাস্তা। সেই রাস্তার 2 পাশে ওয়াকওয়ে নির্মাণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি অযাচিতভাবে অনেকেই দখল করে নিচ্ছে, সেই দখলের হাত থেকে রোধ করা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রাস্তার ওয়াকওয়ে নির্মাণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে, আমাদের এখানে যারা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাদের পরিবার পরিজন আছে তাদের হাঁটার ব্যবস্থা করে দেওয়া, এবং এলাকাবাসী এখানে সবচেয়ে বেশি উপকৃত হবে। তারা এই ওয়াকওয়ে তারা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত আসতে পারবে এবং যেতে পারবে। আমরা এবার আমাদের ছাত্রছাত্রীদের আবাসিক হলগুলো ঘুরে আসি। একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হলেও সে স্বপ্ন এখনও অধুরা। নতুন কয়েকটি আবাসিক হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার পর এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল 14টি, যার মধ্যে ছাত্রীদের জন্য রয়েছে 5টি ও ছাত্রদের জন্য রয়েছে 9টি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে একটি হোস্টেল রয়েছে। এই হলগুলোর নামকরণ করা হয়েছে বাংলার বিপ্লবী এবং গৌরবময় ব্যক্তিত্বদের নামে। প্রতিটি হল শুধু আবাসনের নয়, বরং শিক্ষার্থীদের গড়ে ওঠার একটি পরিপূর্ণ পরিসর। আলাউল হল বাংলা সাহিত্যের মধ্যযুগের উজ্জ্বলতম কবি শিরোমণি আলাউল এর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে আলাউল হল। 1967 সালে প্রতিষ্ঠিত ছাত্রদের জন্য নির্ধারিত এই হলটিতে রয়েছে 259 জনের আবাসন ব্যবস্থা। শান্ত পরিবেশে গড়ে ওঠা এই হল ছাত্রদের আবাসনের পাশাপাশি জ্ঞান চর্চারও একটি নিবিড় কেন্দ্র। এএফ রহমান হল 257 জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিয়ে এক মনোরম ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশে গড়ে উঠেছে এএফ রহমান হল। 1970 সালে প্রতিষ্ঠিত এই হলটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এএফ রহমানের নামে। শাহজালাল হল 1971 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য স্থাপিত হয় শাহজালাল হল। এই হল 471 জন ছাত্রদের আসন নিয়ে আবাসনের ব্যবস্থা করেছে। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নামে হলটির নামকরণ করা হয়। সুহরাওয়ার্দী হল পূর্ব পাকিস্তানের বাঙালি রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1974 সালে সুহরাওয়ার্দী হল স্থাপিত হয়। ছাত্রদের জন্য তৈরি হলটিতে 375 জনের আবাসনের সুযোগ রয়েছে। শাহ আমানত হল চট্টগ্রামের বিখ্যাত দরবেশ শাহ আমানত উল্লাহ খানের নামে 1977 সালে স্থাপিত হয় শাহ আমানত ছাত্র হল। বিশাল এই হলটিতে ছাত্রদের জন্য 632টি আসন ব্যবস্থা রয়েছে। রয়েছে খেলার মাঠ ও অন্যান্য আবাসন সুবিধা। শামসুন নাহার হল প্রায় 700 ছাত্রীর আবাসন ব্যবস্থা সম্পন্ন আরেকটি হল হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল। দেশের নারী মুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবিকা বেগম শামসুন নাহার মাহমুদের নামে এই হলের নামকরণ করা হয়। শহীদ আব্দুর রব হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রবের নামেও এখানে রয়েছে একটি আবাসিক ছাত্র হল। 1994 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ হলে 509 আসনে ছাত্রদের আবাসনের ব্যবস্থা রয়েছে। প্রীতিলতা হল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বাঙালি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদারের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে আরেকটি ছাত্রী হল। 531 জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা আছে এই হলটিতে। দেশনেত্রী খালেদা জিয়া হল সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা আধুনিক ও সুশৃঙ্খল একটি আবাসিক হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। শুধু পড়াশোনা নয়, এই হলের শিক্ষার্থীরা বিতর্ক, সংস্কৃতি এবং খেলাধুলার বিভিন্ন আয়োজনে নিজেদের কৃতিত্বের প্রমাণ রেখেছেন। 2005 সালে প্রতিষ্ঠিত এই হলটির নাম বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। এখানে প্রায় 500 ছাত্রীকে আবাসনের সুযোগ দেয়া হয়। মাস্টারদা সূর্য সেন হল 2010 সালের 13 জুন 204টি আসন ব্যবস্থা নিয়ে নির্মিত হয় মাস্টারদা সূর্য সেন হল। বিশ্ববিদ্যালয়ের এই হলটি শুধুমাত্র বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত।
ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের নামে এই হলের নামকরণ করা হয়। শহীদ ফরহাদ হোসেন হল, এর আবাসন সংখ্যা প্রায় ১৮৫টি। ২০২৪ সালে জুলাই বিপ্লবে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেনের নামে হলটির নামকরণ করা হয়। পরবর্তীতে ১ মে ২০২৫ সালে হলটির উদ্বোধন করা হয়। বিজয় ২৪ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র ৬ তলা বিশিষ্ট এই আধুনিক ছাত্রী হলটি উদ্বোধন করা হয় ২০১৫ সালের ৮ অক্টোবর। প্রায় ১২,৭০০ বর্গমিটার আয়তনের এই হলে রয়েছে ২টি লিফট সহ সব আধুনিক সুবিধা। ছাত্র আন্দোলনের স্মরণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় বিজয় ২৪ হল। নবাব ফয়জুন্নেসা, সর্বশেষ ছাত্রীদের জন্য ৩২১ আসন বিশিষ্ট আরেকটি হল নির্মিত হয়। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারী শিক্ষার পথিকৃৎ। অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান হল আবাসিক ছাত্রদের জন্য সর্বশেষ উদ্বোধন হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান হল। ভিত্তিপ্রস্তর স্থাপনের দীর্ঘ ৯ বছর পর হলটি অল্প কয়েকদিন আগে গত ৩ মে ২০২৫ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। ২০১৬ সালের ২১ জানুয়ারি অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৮ সালের মে মাসের ৪ কোটি টাকা ব্যয়ে হলটির প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শেষ হলেও পরে বর্ধিত করে কাজের পরিধি বাড়ানো হয়। এই হলে ৩২০ শিক্ষার্থী আবাসন সুবিধা পেয়েছেন। চট্টগ্রামের উত্তর পূর্ব প্রান্তে সবুজ পাহাড় আর নির্জন প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে আছে এক দীপ্ত শিক্ষাকেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর হাটহাজারীর ফতেপুরে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া মোটেও স্বচ্ছতা অবলম্বন করা হতো না। যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেওয়া হতো, যাকে ইচ্ছা তাকে পদোন্নতি দেওয়া হতো কিংবা পদোন্নতি থেকে বঞ্চিত করা হতো। তো রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে আমি চেষ্টা করছি এই বিষয়গুলো যাতে করে সংস্কার করা সম্ভব হয়, এই বিষয়গুলোতে যাতে করে স্বচ্ছতা আনয়ন করা সম্ভব হয়। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। ২০ শতকের শুরুর দিকে চট্টগ্রামে উচ্চশিক্ষার দাবি জোরালো হতে থাকে। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদের প্রস্তাবনা থেকে শুরু হয়ে ৬০-এর দশকে ফজলুল কাদের চৌধুরীর সক্রিয়তায় প্রকল্পটি বাস্তব রূপ পায়। তখনকার রাষ্ট্রপতি আইয়ুব খানের হাতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৬৪ সালে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিল না। স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে এটি হয়ে ওঠে গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০১৩ সালের শাহবাগ এবং ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলন সবখানেই এই ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। ১৯৭১ সালের ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আজিজুর রহমান মল্লিকের নেতৃত্বে গঠিত হয় সংগ্রাম পরিষদ। ২৬ মার্চ পাকিস্তানি সেনারা ক্যাম্পাস দখল করে সেটিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করে। ৯ মাস পর ২৫ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্ত হয়। এই যুদ্ধে শহীদ হন এক শিক্ষক, ১২ জন শিক্ষার্থী এবং ৩ জন কর্মচারী। তাঁদের স্মরণে নির্মিত হয়েছে স্মরণ নামের ভাস্কর্য। এরপর এলো জুলাই ২০২৪। জুলাই ২০২৪ নির্বাক ঢাকার আকাশে যখন গুলির শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন দেশের প্রতিটি শহরে, প্রত্যন্ত গ্রামে জ্বলছিল প্রতিরোধের আগুন। চোখে স্বপ্ন আর হৃদয়ে ক্ষোভ নিয়ে রাজপথে নেমে এসেছিল এক প্রজন্ম, যারা কিছু হারানোর ভয় না রেখেই বুক পেতে দিয়েছিল ইতিহাসের নির্মম সত্যে।
হাইকোর্টের সামনে। জুনের প্রথম সপ্তাহে হাইকোর্টের একটি রায়ে যেন চাপা আগুনে পড়ে যায় ঘি। বছর 5 আগে যে আন্দোলনে ছাত্ররা কোটা বিরোধী স্লোগানে কাঁপিয়ে দিয়েছিল দেশ, সেটি নতুন করে ফিরে আসে আরও তীব্র, আরও বিস্ফোরক রূপে। শুরু হয় একটি রুখে দাঁড়ানোর যুদ্ধ, নির্বাচনহীন শাসন, অনিয়ম, সহিংসতা আর অন্যায়ের বিরুদ্ধে এক জাতির জাগরণ। যারা আমরা টার্গেটেড ছিলাম, আমরা খুবই সতর্কভাবে আন্দোলনটা চালাতে হয়েছিল। কারণ এক পর্যায়ে গিয়ে দেখি যে 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে দিয়ে দেওয়া হয়। তখন গোটা বাংলাদেশের যারা ফেস ছিল, তার মধ্যে আমরা কয়েকজন বাহিরে ছিলাম, আর ম্যাক্সিমামই এই ডিবিতে চলে গেছিল এবং কোনো না কোনোভাবে খুঁজে বের করে এই আন্দোলন থেকে সরে নেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় মিছিল হয়েছে 2রা আগস্ট। এত বেশি মানুষ ছিল যে আপনি ফার্স্ট থেকে দাঁড়িয়ে লাস্ট পর্যন্ত দেখতে পারবেন না, এত মানুষ ছিল। ঢাকা থেকে খুলনা, রাজশাহী থেকে চট্টগ্রাম, বুকে পতাকা জড়িয়ে হাতে পোস্টার ধরে চোখে প্রতিবাদের আগুন নিয়ে এগিয়ে এসেছিল নারীরা, শিক্ষার্থীরা, সাধারণ মানুষ। আর সেই আগুনেই পুড়ে ছাই হয়েছিল ক্ষমতার অহংকার। রংপুরের রাজপথে আবু সাঈদের নিথর দেহ দিয়েই শুরু হয় জুলাইয়ের রক্তনদী। প্রতিরোধের তরঙ্গ ছড়িয়ে পড়ে তরুণদের মাঝে, যার বিপরীতে দাঁড়ায় রাষ্ট্রের টিয়ার গ্যাস, গুলি, ইন্টারনেট শাটডাউন ও কারফিউ। ঢাকার রায়ের বাজারে অচেনা বেওয়ারিশ লাশের কবর খোঁড়া হচ্ছিল। বাবারা খুঁজে ফিরেছেন ছেলেদের নিখোঁজ তালিকায়। মায়েরা প্রার্থনা করেছেন যেন মৃতদেহ অন্তত ফিরিয়ে দেয়া হয়। জাতিসংঘের রিপোর্ট বলছে 1400-এর বেশি মানুষ নিহত। প্রতিটি সংখ্যার পেছনে ছিল একটি জীবন, একটি গল্প, একটি অসমাপ্ত স্বপ্ন। আমাদের হৃদয় তরুয়াও ডায়েরিতে রেখে গেছেন তার অসমাপ্ত স্বপ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন হৃদয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই জীবন চালাতে হতো হিসাব কষে। প্রতিদিন শাটল ট্রেনে করে টিউশনি করতে যেতেন শহরে, খরচ চালাতে, পরিবারের উপর চাপ না দিতে। ক্লাসে ছিলেন সবার প্রিয়, জিজ্ঞাসু এবং মনোযোগী। গায়ে কোনো বাহারি পোশাক ছিল না, কিন্তু চোখে ছিল স্পষ্ট স্বপ্ন, একদিন মা বাবার মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্নে ছেদ টানে 2024 সালের 18 জুলাই। কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হন হৃদয়। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 23 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয় বিদায় নেন আমাদের মাঝ থেকে। বন্ধুদের স্মৃতিতে, শিক্ষকের ভালোবাসায়, ক্যাম্পাসের দেয়ালে আঁকা গ্রাফিতিতে আজও হৃদয় ফিরে আসেন তারুণ্য সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক হয়ে। আমাদের আরেক শহীদ ফরহাদ মাগুরার মেঠোপথে বেড়ে ওঠে। 4 ভাই বোনের ছোট ভাইটি 4 আগস্ট চট্টগ্রামে সহপাঠীদের সঙ্গে গিয়েছিলেন প্রতিবাদে। চলে যাওয়ার আগে বলেছিলেন, চলেন শহীদ হয়ে আসি। সেই কথাই হয়ে গেল শেষ বিদায়। বাংলা বিভাগের শুভ হোসেন এখনও লড়ছেন জীবনের সঙ্গে। ডান চোখ হারিয়ে বসে আছেন এক কোণে, যখন তার সহপাঠীরা দিচ্ছেন পরীক্ষা। 16 জুলাই মুরাদপুরে শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম আকরাম। সেদিনই প্রাণ হারান ফয়সাল আহমেদ শান্ত, ওমরগনি এমএস কলেজের ছাত্র, পরিবারের একমাত্র ভরসা। শ্রদ্ধাঞ্জলি জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের। জ্ঞান চর্চার আধার হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে 4 লক্ষের অধিক বই ও জার্নালে সমৃদ্ধ গ্রন্থাগার, একটি অধিভুক্ত অনুষদ সহ 9টি অনুষদের অধীনে 48টি বিভাগ, 6টি ইনস্টিটিউট এবং 5টি গবেষণা কেন্দ্র। এর বাইরে অধিভুক্ত ইনস্টিটিউট রয়েছে 1টি এবং অধিভুক্ত কলেজের সংখ্যা 15। অনার্স ও মাস্টার্স পর্যায়ের বিভিন্ন ডিগ্রি ছাড়াও এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, পিএইচডি, এমডি, এমএস সহ বিভিন্ন ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। রয়েছে ব্রেইল বই থেকে শুরু করে অডিও ভিজুয়াল উপকরণ পর্যাপ্ত। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে রয়েছে 3টি জাদুঘর। প্রাণীবিদ্যা জাদুঘরে সংরক্ষিত প্রায় 540টি প্রাণীর নমুনা, আর সমুদ্র সম্পদ জাদুঘরে উপকূলীয় জীববৈচিত্র্যের বৈচিত্র্য। ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভগুলো কেবল নিঃশব্দ পাথর নয়, এগুলো আমাদের অতীত,
আত্মত্যাগ আর জাতিসত্তার শিল্পিত সাক্ষ্য। বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনার, এসব আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি এবং কার ত্যাগে আমাদের এই পরিচয় গড়ে উঠেছে। আগামী দিন থেকে যে সকল শিক্ষার্থী সার্টিফিকেট নিতে চাইবেন, নেবেন, তাদেরকে আর ফিজিক্যালি আমাদের কন্ট্রোল অফ এক্সাম অফিসে আসতে হবে না। তারা তাদের স্থান থেকেই সে আবেদন করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র ফিজিক্যালি আসবেন যখন তাদের মূল সনদ তারা নিতে পারেন। ঐতিহ্যে ভরা এই ক্যাম্পাস দীর্ঘ 9 বছর পর চবির ক্যাম্পাস জুড়ে ফিরেছে সমাবর্তনের উচ্ছ্বাস, উৎসব আর মিলন মেলার চিরচেনা আবহ। গাউনে মোড়া কনফোকিদের পদচারণায় মুখরিত হচ্ছে প্রিয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের দেখা যাচ্ছে স্মৃতিচারণায় মগ্ন, বন্ধুদের সাথে আড্ডায়, ছবিতে বন্দি করছেন তাদের স্বপ্নের দিনগুলোর ফেলে আসা মুহূর্ত। চবির পঞ্চম সমাবর্তনের এই আয়োজন ঘিরে অংশ নিচ্ছেন 22,597 প্রাক্তন শিক্ষার্থী। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদ থেকে 4,987 জন, জীববিদ্যা অনুষদের 1,689 জন, বিবিএ অনুষদের 4,596 জন, সমাজবিজ্ঞান অনুষদের 4,158 জন, আইন অনুষদের 703 জন, বিজ্ঞান অনুষদের 2,787 জন, শিক্ষা অনুষদের 316 জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের 798 জন, মেরিন সায়েন্স অনুষদের 284 জন ও চিকিৎসা অনুষদের 2,299 জন সমাবর্তনে অংশ নিচ্ছেন। এছাড়া 22 জন পিএইচডি ও 17 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। 1,88,625 বর্গফুটের প্যান্ডেল তৈরি করা হয়েছে। এত বড় প্যান্ডেল আর কখনো তৈরি করা হয়নি, অন্তত কনভোকেশন উপলক্ষে। এবং এই কনভোকেশনে 25,000 অতিথি সহ অবস্থান করছেন। এত বিশাল বড় প্যান্ডেলে 17টি এলইডি স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দুটো প্রেস কনফারেন্স করেছি, একটি ক্যাম্পাস সাংবাদিকদেরকে নিয়ে, আরেকটি করেছি আমরা চট্টগ্রাম শহরের সাংবাদিকদেরকে নিয়ে। দারুণ অভিজ্ঞতা। এবং আমরা দেখেছি আমরা কাউকে ব্রিফিং দেই বা না দেই, সাংবাদিকরা, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী সাংবাদিকতার সাথে যুক্ত ছিল, তারা দারুণভাবে কাভারেজ দিয়েছে। দৈনিকগুলো প্রায়, কিছু দৈনিক আছে প্রায় প্রতিদিন তারা নিউজ করছে। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ নোবেলজয়ী অর্থনীতিবিদ ও আমাদেরই প্রাক্তন শিক্ষক, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি। সমাবর্তন বক্তা হিসেবে তার নিজের প্রতিষ্ঠানে তার উপস্থিতি এই বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবান্বিত করেছে। 36 বছর পর তিনি ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে তিনি একসময় অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে দারিদ্র্য বিমোচনের এক স্বপ্নের বীজ রোপণ করেছিলেন, যেখান থেকেই একদিন জন্ম নিয়েছিল এক বিশ্বজয়ী উদ্যোগ গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্ত হন মাঠ ভিত্তিক গবেষণার সঙ্গে। নতুন বিভাগ হওয়ায় শুরুর দিকে তেমন একাডেমিক চাপ ছিল না, ফলে আশেপাশের গ্রামগুলোতে ঘুরে বেড়াতেন তিনি। সেখানকার মানুষের দারিদ্র্য, বঞ্চনা এবং অর্থনৈতিক অসহায়ত্ব তাকে ভাবিয়ে তোলে। তিনি চেয়েছিলেন ক্লাসরুমের বাইরেও অর্থনীতিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের আওতায় অধ্যাপক ইউনূস শুরু করেন একটি প্রাথমিক মাঠ গবেষণা। পরীক্ষাগার না, এবার তার গবেষণার ক্ষেত্র ছিল জোবরা ও সংলগ্ন গ্রামগুলো। উদ্দেশ্য ছিল একেবারে সমাজের নিচুতলার মানুষের কাছে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা। এই গবেষণার অংশ হিসেবে তিনি 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শুরু করেন নবযুগ তেভাগা খামার নামে একটি অভিনব প্রকল্প। এই খামারে তেভাগা পদ্ধতির আধুনিকায়ন ঘটানো হয়। জমির মালিক, শ্রমদাতা ও পুঁজির যোগানদাতা সবার মধ্যে ফসলের অংশ নির্ধারণ করা হতো ন্যায্যতার ভিত্তিতে। এই কৃষি খামারের অভিজ্ঞতা থেকেই পরে জন্ম নেয় একটি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণভিত্তিক সমিতি, যা স্থানীয় নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। সেই ক্ষুদ্র উদ্যোগই ছিল ভবিষ্যতের গ্রামীণ ব্যাংকের প্রথম পদক্ষেপ।
এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এক বিশাল পুনর্মিলনী, যেখানে সময় থমকে দাঁড়ায়, সম্পর্ক ফিরে পায় নতুন রং এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও নিজের সন্তানদের বুকে জড়িয়ে ধরে। খুবই অল্প সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন এই প্রশাসনের উদ্যোগে মাত্র কয়েক মাসের মাথায় আজকেই এই সমাবর্তন, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তন। মাননীয় উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আখতারের দারুণ নেতৃত্বে 19টি উপকমিটি অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সমাবর্তন। আর এই আয়োজনকে পূর্ণতা দিয়েছেন আপনারা। ক্যাম্পাসের সোনালু, জারুল ও কৃষ্ণচূড়ার সাথে আমরাও আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের পেয়ে আমরা আনন্দিত, উৎপেলিত। এই সমাবর্তনে দেশের গৌরবোজ্জ্বল সব মুখের উপস্থিতির পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত গ্র্যাজুয়েট বৃন্দ, যারা বাংলাদেশের সবখানে এই বিশ্ববিদ্যালয়ের দ্যুতি ছড়াচ্ছেন, আলোকিত করে আছেন বিশ্বের নানা প্রান্ত, আজ আপনাদের উপস্থিতি এই ক্যাম্পাসের সবুজ চত্বরকে প্রাণিত করেছে, মুখরিত করেছে সেই সব দিনগুলোর মতো যে সময়ে এই ক্যাম্পাসের সবখানে আপনাদের গৌরবোজ্জ্বল পথ চলা ছিল। আপনাদের সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে স্বাগত জানাই। সমাবর্তনকে ঘিরে প্রাণের ছোঁয়া লেগেছে ক্যাম্পাসের কোণে কোণে। সমাবর্তন ঘিরে সংস্কার করা হয়েছে ৬ বছর বন্ধ থাকা ঝুলন্ত সেতু, নতুন কলা ভবন, যা আমাদের ২৪-এর গণ আন্দোলনের শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার নামে নামাঙ্কিত, তার সাথে সমাজবিজ্ঞান অনুষদের সংযোগ স্থাপন করেছে। এ সেতু আনন্দ বিনোদনের অনুপম অংশ হয়ে হাজার শিক্ষার্থীর হৃদয়ে চিরজাগরুক হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সকল কনভোকিদের উপস্থিতি আমাদের করেছে আনন্দিত, গর্বিত। গাউনে মোড়া তাদের পদচারণায় প্রিয় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তাদের তারুণ্যের উচ্ছ্বাস। পরিচিত করিডোরগুলো আজ মুখর, প্রাণবন্ত, হাসিমাখা মুখ আর ক্যামেরাবন্দি মুহূর্তে সজীব হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্ত। সমাবর্তনের এই ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকুক। এই মিলন মেলা পূরণ করুক আরও হাজারো গ্র্যাজুয়েটের অপূর্ণ স্বপ্ন। এগিয়ে যাক চবি তার ঐতিহ্যের দীপ্তি নিয়ে নতুন ভবিষ্যতের পথে। 9 বর্ষ পেরিয়ে এলো প্রতীক্ষার এই দিন। বিশ্ববিদ্যালয় চত্বরে বাজে আজ গর্বের সুরবিন। অভিনন্দন কনভোকি, দীপ্ত থাকুক জয়, আসুক প্রতি বছর ফিরে এই ক্ষণ আনন্দময়।